বাদোবাদি 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 আখেলারি বাদোবাদি। এই চা বৃষ্টিটা এখনই আসার ছিল, চা এবার কি করবো? ছাতা মাথাও নিয়ে আসিনি বাড়ির থেকে। যাই পল্টুর বাড়িতে গিয়ে ঢুকি। এই পল্টু আছিস বাড়িতে ভাই? আরে ফেদা যে আয় তাড়াতাড়ি আয়। আর বলিস না ভাই, বাইরে খুব বৃষ্টি নেমে গেল, তাই ভাবলাম তোর বাড়িতেই চলে আসি। হ্যাঁ যাই হোক এসেছিস ভালোই হয়েছে, আমি তো একা একাই বসেছিলাম, ভালো হবে তোর সঙ্গে একটু আড্ডা মারা যাবে। তা আজ তো অনেক রাত হয়ে গেছে, তুই এক কাজ কর, আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে থেকে যা, খাওয়া দাওয়া করে নিস। আমি তোর জন্য খাওয়া নিয়ে আসি, হ্যাঁ তুই বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ফেদা কোথায় গেল? বৃষ্টিও তো কমেনি, বাইরে তো বৃষ্টিও হচ্ছে, তাহলে কোথায় চলে গেল? ঠিক আছে আমি একটু খাবারটা রেখে বসি, দেখি হয়তো কোথাও গেছে, আশেপাশেই আছে। দেখি 1 ঘন্টা পরে। দেখি 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো পাত্তা নেই ফেদার। কোথায় চলে গেল বলো তো? এই তো ভাই আমি চলে এসেছি। কোথায় গেছিলি রে তুই? 1 ঘন্টা ধরে আমি তোকে বসে আছি, তোর খাবার নিয়ে, খাবার ঠান্ডা হয়ে গেল। আরে আমি তো একটু বাড়িতে গেছিলাম বলতে যে আজকে রাত্রিবেলায় আমি বাড়িতে ফিরতে পারবো না বৃষ্টির কারণে, আর রাত্রিরে শোয়ার নাইট ড্রেসটাও নিয়ে আসলাম আর কি। সারা পাগলা চোদা, তুই যখন তুই বাড়িতেই গেলি তাহলে আবার আসলি কি করতে? এই তাও তো ঠিক, আমি তো এটা ভাবিনি। হ্যাঁ ডাক্তারবাবু আসবো? হ্যাঁ হ্যাঁ আসো আসো। কি হয়েছে বলো? ডাক্তারবাবু সকাল থেকে খুব পাতলা পায়খানা হচ্ছে, আমাকে একটু ওষুধ দেবেন? কার পায়খানা হচ্ছে? আমার ডাক্তারবাবু, আমার। তাহলে একটা পশু হাসপাতাল, এখানে মানুষের ওষুধ বিক্রি হয় না, যা এখান থেকে। কিন্তু ডাক্তারবাবু আমি তো পশুই, আমাকে কেন ওষুধ দেবেন না? তুমি পশু? তোমাকে কে বলেছে তুমি পশু? পশু মানে গরু, ছাগল, ভেড়া, কুকুর, এদের ওষুধ দেওয়া হয় এখানে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি সকালবেলায় পড়া পারিনি বলে আমাকে স্কুলে মাস্টারমশাই বলেছে আমি নাকি একটা আস্ত গরু, সেই জন্য আমি এখানে পশু হাসপাতাল বলে গরুর ওষুধ পাওয়া যায় বলে আপনার কাছে এসেছি। বেরো বেরো এখান থেকে, গরু কোথাকার একটা। আচ্ছা ভাই বলতো এই নদীর জল কতটা ডিপ হবে? কত আর হবে, 1-2 ফুট। 1-2 ফুট? তুই এতটা শিওর কিভাবে? তুই কি কখনো নেমেছিস? না নামিনি, তবে একটু একটা দেখলাম একটা হাঁস জলে নামলো। জলে লেগে হাঁসটা শুধু পাড়িতেই ডুবেছিল, যদি বেশি জল হতো তাহলে তো পুরো হাঁসটা ডুবে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো আমাদেরকে জানাও, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই।